হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই যে এখানে দেখো আমি পুজো করতে বসে পড়েছি, যেহেতু আজকে মায়াপুরে ট্যুর করতে যাব সমস্ত শ্যুটিংয়ের দাদাদের সাথে, তো তোমাদেরও নিয়ে যাব। তো এখন বাজে সকাল 7টা আর এখন আমি পুজো করতে বসে পড়েছি। তো হ্যালো বন্ধুরা, আমি তো সকাল 6:30টার সময় উঠেছি, উঠে 7টার সময় স্নান করেছি। ভাই এত ঠান্ডা জল কি বলবো, এমনিতেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো গায়ে দিতেই কাটে একবারে শিরশিরিয়ে উঠলো, এত ঠান্ডা। তো পুজো টুজো হয়ে গেছে, এবার আমি রেডি হবো ধীরে সুস্থে, আগে ঠাকুরের প্রসাদটা তুলতে হবে। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা ধামাকাদার হতে চলেছে। আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের, যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করবো। আমার সাথে আমার বাবাও যাচ্ছে, আমার গার্জেন হয়, ঠাম্মাকেও বলেছিলাম কিন্তু ঠাম্মা যাচ্ছে না। তো দেখো তো আমার আইব্রোটা কেমন লাগছে, ছোট করে কেটে দিয়েছে। চলো চলো, তো সবাই যখন আসবে গাড়িতে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি সেডি হয়ে। চলো। তো গাইস আমরা কিন্তু ইকোতে উঠে পড়েছি, এরকম টোটো করা হয়েছে। এটাতে আমরা আছি আনন্দ কাকা, মিত্র দাঁড়িয়ে আছে, গরম লাগছে, আর কখন ছাড়বে, আর একটা আঙ্কেল, আর পেছনের গাড়িতে সব ছেলেরা আছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ধোঁয়া উড়াচ্ছে রে, কি অবস্থা একটা। কি গো, নবদ্বীপ ঘাট তাই না? তোমরা কারা মায়াপুরে এসেছো আমি সেটা জানি না, তবে এটা নিয়ে আমার 4বার আসা হলো। এখানে শুটিং চলছে আর আমাদের যেহেতু শ্যুট শেষ হয়ে গেছে ওই জন্য আমরা বসে আছি। এই জায়গাটা চিনতে পারছো যারা যারা মায়াপুর চেনে? এই জায়গাটা হচ্ছে তো সুন্দর জায়গা, কি বলবো তোমাদের। আর এখানে আমরা যেহেতু বসলাম তখন এখানে আরতি হচ্ছিল, তো অনেক চেঁচামেচি হচ্ছিল, গান বাজছিল, বক্সে কপিরাইট পড়ে যাবে, তার জন্য আমি তোমাদের সাউন্ডটা কেটে দিলাম। আমার যে এত ভালো লাগে মায়াপুরে বন্ধুরা, আমি কি বলবো। আমার তো মায়াপুরে গেলে বাড়ি আসতে ইচ্ছে করে না, এতটা ভালো লাগে। না হলে আমি বারবার মায়াপুরে যাই। তো এখানে বাবা জেঠু সবাই বসেছে হচ্ছে আলু টালু কাটতে, কারণ রান্না করতে হবে। তো এই যে এখানে দেখো, এই যে তোমরা যে পেপসি দেখতে পাচ্ছ, এই পেপসি আমার এটা নিয়ে 4টে খাওয়া হলো। এত গরম লাগছিল যে শুধু পেপসি খাওয়াচ্ছে আমাকে। তো দেখো দেখতে দেখতে আলু, হ্যাঁ আমি দিয়ে দেবো। আর যেহেতু নিরামিষ আর মঠে উঠবো, আমিষ খেয়ে তো আর মঠে ওঠা যাবে না, ওই জন্য সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এত সুন্দর জেঠু রান্না করেছে, কি বলবো তোমাদের, রান্নার কোনো তুলনা হয় না, অসাধারণ। এমনিতেও জেঠু অনেক ভালো রান্না করে, জেঠু একজন রাঁধুনি। তো চলো বন্ধুরা, মঠে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে গাইজ মঠে চলে এসেছি, আমার যে এত পরিমাণে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের। আমি যদি সুযোগ পেতাম না, সারা জীবনে আমি মঠে থেকে যেতাম। আমার মায়াপুর ধাম এতটা ভালো লাগে, আমি আবার খুব তাড়াতাড়ি যাবো বন্ধুরা। এটা নিয়ে 4বার হলো, যতবার আমার যেতে ইচ্ছা করবে আমি ততবারই চলে যাবো। আমার অন্য কোনো জায়গায় এতবার ইচ্ছে করে না, কিন্তু স্বয়ং মহাপ্রভু যে আমাকে বারবার টানে, বলে তুই মায়াপুরে আয়, ওই জন্য তো মায়াপুর আমার এত ভালো লাগে। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত, আমরাও ফটো তুলবো একটু পর, তোমাদের দেখিয়ে দিই আগে। কিন্তু মায়াপুর চলে এসেছি, আমাদের দুটো রিলস করা হয়ে গেছে। এখানে রিমি রিলস করছে, এখানে আমি রিলস করছি, এখানে মিত্রা বসে আছে, এই যে এখানে কাকা আছে, এদের এতক্ষণে পাত্তা মিললো। খুব ভালো লাগছে। চলো তোমরা সঙ্গে থেকো, তোমাদের সাথে দেখাচ্ছি কি করছি না করছি, সব দেখাচ্ছি। দারুণ অসাধারণ জায়গা না? আমি প্রথমবার আসলাম, এতটাই এক্সাইটেড,
আমার এটা নিয়ে 4 বার আসা হলো। আর মেন কথা মায়াপুর শান্তির জায়গা আমার খুব ভালো লাগে। আর আমি এক সপ্তাহ ধরে একটু শান্তি পাচ্ছিলাম না, তো এখানে এসে এখন আমার ফুল শান্তি। আর আমরা এখনো রিলস বানিয়ে বেড়াচ্ছি বলে এখনো ড্রেস চেঞ্জ করিনি। কৃপা আছে বলে তার জন্য আমরা প্রসাদটা পেয়েছি। অবশ্যই এই হনুমানটাকে না এবার জিভটা টেনে ছিঁড়ে দেবো। সত্যি সত্যি আমি যখনই রিলস করছি আমরা তখনও জিভ ভাঙাচ্ছে, আমার খুব রাগ হয়ে যাচ্ছে। কিন্তু এটা থেকে খুশি হলাম কারণ প্রভুর প্রসাদটা খেতে পারলাম। আমরা এমনি কারণ আসলাম এমনি এটা নিয়ে মনে হলো যে আসিয়ানে এটা নিয়ে 4 বার এসেছি কিন্তু একবারও প্রসাদ পাইনি, এই ফার্স্ট পেলাম। আর প্রসাদটা সবার আগে নজর আমারই গেছে। অবশ্যই তারপরে আমি এদের বলেছি। কত দোকান পাশাত বসেছে এখানে। তোমরা তো জানোই মায়াপুর মঠের সব দিকেই দোকান থাকে। এই যে এখানে সব ফটোশুট চলছে, এই যে সব ফটোশুট চলছে। এই যে এই সাইডে সব দোকান পাশাত। সো বন্ধুরা, এই যেখানে কিছু কাঁসা পিতলের দোকান ছিল সেগুলোই দেখছিলাম। বাবা বললো চল একটু দেখি, বাবার একটা ছোট্ট গোপাল নেওয়ার ইচ্ছা আছে, তো সেটাই বাবা খুঁজছিল। কিন্তু সেরকম এই জায়গাগুলোই পাচ্ছিলাম না। কিন্তু আমার বাড়ির ছোট গোপালের জন্য এই জামাটা এনেছি, কেমন লাগছে জানিও। তো বন্ধুরা, মুখে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে মায়াপুরটা আমার ভালো লাগে, প্রচণ্ড শান্তি পাই। তো এক সপ্তাহ ধরে আমার তো মন পুরো অশান্ত ছিল। আর হ্যাঁ, আমাকে মায়াপুরের শাড়িটা পরে কেমন লাগছিল এটা তোমাদের জিজ্ঞেস করবো বলে মনেই ছিল না আমাকে কেমন লাগছিল, অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, কালকে আমি বুঝতেই তো পারছো সারাটা দিন জার্নি হয়েছে, বাড়ি এসেছি রাত 11টার সময়, ওই জন্য ভিডিওটা কালকে দিতে পারিনি, তো তার জন্য অনেক সরি। আর হ্যাঁ, মায়াপুরে আমি খুব তাড়াতাড়ি আবার যাব। আর মায়াপুর থেকে না একটা ছোট্ট জিনিস নিয়ে এসেছি। এটা কি বলো তো? এই যে এই পুচকু গপু ভাইটা, এটা অ্যাকচুয়ালি বাবা নেবে বলছিল, কিন্তু পাশের বাড়ির যে মেজো ঠাম্মা, তোমরা তো জানো পাশের বাড়ির মেজো ঠাম্মার কোনো বেবি হয়নি, তো মেজো ঠাম্মাকে আমি এই গপুটা এনে দিয়েছি। আমি বললাম যে গপুটা তুমি নাও, তুমি পালো, দেখো তোমার কোল আলো করে একটা গপু আসবে। তো এই গপুটারও নিশ্চয়ই ইচ্ছে হয়েছে মেজো ঠাকুমার কোলে যাওয়ার, ওই জন্য মেজো ঠাকুমা কোলে নিয়ে আর গপুটাকে কিন্তু আমাকে দেয়নি, মেজো ঠাকুমার কোলেই ছিল। তো আমি বললাম ঠিক আছে গপুটা তুমি রেখে দাও, আমি নয়তো পরে গিয়ে আর একটা কিনে নেব। তো এই গপুটা মেজো ঠাম্মাকে দিয়ে দেবো, তার আগে এর জন্য জামা, চুল, পাগড়ি সমস্ত কিছু কিনে নিয়ে আসতে হবে। তো তার জন্য গপুটাকে নিয়ে আসলাম সিঙ্গার করাবো বলে। তো গপু সোনাটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমারও যদিও বা দিতে ইচ্ছে করছে না, খুব মন খারাপ করছে, তবুও তার তো কোনো বেবি হয়নি, তো সে যদি গপুটাকে নিয়ে থাকে তাহলে তার মনটাও ভালো হয়ে যাবে, তোমরা কি বলো? তো তার জন্য এই গপু ভাইটাকে ওই মেজো ঠাম্মার কাছে দিয়ে দেবো। আর আমি আবার যখন মায়াপুরে যাব, কিছুদিন পর আবার যাব, তখন আবার একটা নতুন কিনে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা মাস্ট। তো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। মহাপ্রভুর কৃপায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।